দুপুরে রান্না করেছিলাম ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছের একটা ঝোল। এই তরকারিটা কিন্তু শীতের সময় বেশি মজা লাগে। আর হচ্ছে ও মাছগুলো কুটে রেখে এই তো খেতে বসলাম। আর আজকেতে লাউ দিয়ে আলু দিয়ে ভাজিও করেছিলাম সাথে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সব কাজ শেষ করার পরে ওর বাবা হচ্ছে নিয়ে আসছে কতগুলো রূপচাঁদ আর হচ্ছে ইলিশ মাছ, যা ঢালার পর থেকে পুরো ঘর হচ্ছে একদম মাছি দিয়ে ভরে গেছে। তো মনে হইতেছিল মাছিগুলো হচ্ছে নিয়ে যাবে উঠায়া মাছগুলো, এমন একটা অবস্থা। তো আমি হচ্ছে প্রথমে মাছগুলো কেটে তারপরে হচ্ছে রান্না বসাবো। তো আমার বাকি সব কাজ শেষ। তো আমি এখন ভাবতেছিলাম যে মাছগুলো কালকে কাটবো। আর মাছগুলো যেই মাছই, তো ভাবলাম এই মাছ আর রাখা যাবে না। তো আমি হচ্ছে জলদি জলদি করে মাছগুলো কেটে নিলাম। আর একদমই দেখতে পারতেছেন এত মাছই কেন যে এখন এত মাছই বেড়ে গেছে আল্লাহ জানে। তো আমি প্রথমে বটি দিয়ে মাছের আঁশগুলো ফেলে দিতে চাইছিলাম, তো পরে পারিনি। পরে হচ্ছে আমি বেসিনে চামচ দিয়ে ঝটপট করে আমি মাছগুলো পরিষ্কার করে নিলাম। এখন একটা ভিজে গেছে, তো রান্নাও করতে হবে। তার জন্য হচ্ছে আমি একটু তাড়াহুড়া করতেছিলাম, যেহেতু মাছগুলোর জন্য মাছিতে ভরে গেতেছিল। তো আমি ভাবলাম মাছগুলো প্রথমে আগে ধুয়ে ফ্রেশ করে আমি ফ্রিজে রেখে আসি, তো মাছিটা হয়তো একটু কমবে। তো আমি বারবার মাছগুলোকে একটু ভালো করে ধুইতেছি। আর ধোয়ার পরে হচ্ছে একটু মাছিটা কমছে। তো যাই হোক, আমি এখন ইলিশ মাছগুলোকে হলো আষ্টে ফেলে দিব। বটিতে আষ্টে ফেললে কেন জানি আমার মনে হয় পুরো ঘর হচ্ছে মেখে যায়। আর যদি পানির মধ্যে রেখে আঁশটা ফালানো হয় তাহলে হচ্ছে অনেক জায়গায় মাছের আঁশটাগুলো ছড়ায় না। তো আমি তো এভাবেই করি। তো এই যে আমি আস্তে আস্তে করে মাছের আঁশটাগুলো ফেলে দিতেছি। আর ওই দিকে হচ্ছে ছেলে হচ্ছে একদম জ্বালিয়ে ফেলতেছে, পুরো ঘর হচ্ছে বাবুল ফুলিয়ে ঘর পিছলা করে ফেলছে। একটু আগে হচ্ছে ঘর পুরো পরিষ্কার করে মুছে আসছি। ও হচ্ছে বাবুল কিনে, বাবুল সি তো বলে যে এটা ফু দিলে শ্যাম্পু মতো, ওইটা ওটা দিয়ে পুরো ঘর আঠা করে ফেলছে। তো না করলেও শুনে না। তো ওর সাথে চেঁচাচেঁতি করতেছিলাম আর হচ্ছে কাজ করতেছিলাম। ঝটপট করে কাজ করতে গিয়ে হচ্ছে কাজের থেকে অকাজই বেশি হয়। তো হচ্ছে ওর ওই পিছলা এর মধ্যেই হচ্ছে একটুর জন্য পড়ে গেতাম, এমন একটা অবস্থা হইতেছিল। তো যাই হোক, আমি মাছের আঁশটাগুলো ফেলে দিয়ে এখন হচ্ছে মাছগুলো আমি কেটে নিব। আজকে একটা মাছ হচ্ছে একটু রান্না করব মাথা লেজ দিয়ে। তো এর জন্য হচ্ছে একটা মাছই কাটবো, আর বাকি মাছগুলো আর দুটো মাছের হচ্ছে মাছের পেটাটা বের করে তারপরে হচ্ছে ধুয়ে রেখে দিব। মাছের পেটা শুদ্ধ রাখলে নাকি মাছ নরম হয়ে যায়, আমার নানি বললে। তো তার জন্য হচ্ছে ঝটপট হচ্ছে আমি মাছটা কেটে পেটাটা ফেলে দিয়ে আলাম রেখে দিব। যখন রান্না করব তখন আমি বের করে করে হচ্ছে রান্না করব। তো এখন তো হচ্ছে মনে হচ্ছে যে অনেক জলদি কাজ হয়ে গেছে, কিন্তু না, এই কাজগুলো করতে করতে হচ্ছে দিন পার হয়ে যায়। তো হচ্ছে এখন এই কাজ করলে ওই কাজ হয়ে যায়, আরম্ভ হয়ে যায়, ওই কাজ শেষ করলে আর একদম এসে পরে কি একটা অবস্থায়। আর তাই যাই হোক, আমি এখানে হচ্ছে মাছের বেসিনটা, যেহেতু মাছ ধুয়ে যেতাম, বেসিনটাকে এখন ভালো করে ধুয়ে নিলাম। এই তো আমার সব কুটাকাটি করা শেষ। আর হচ্ছে ফুলকপি দিয়ে হলো আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর হচ্ছে এখানে একটু লাউ ছিল, আগের একটা লাউ রান্না এনেছিল ওর বাবা ছোট, ওই লাউটার থেকে আমি এক কোণা রেখে দিয়েছিলাম যে এখন ওইটাকে তো শুধু ভাজি করলে কম হবে। তার জন্য ভাবলাম হচ্ছে একটু আলু দিয়ে করি, একটা আলু দিলে একটু ভাজিটা বেশি হবে আর মজাও লাগে। আমার কাছে অনেক ভালো লাগে এই লাউ ভাজিটা। কিন্তু ওর বাবা হচ্ছে এই লাউ ভাজিটা অনেক পছন্দ করে। আর এভাবে করলে কিন্তু ভাজিটা অনেক মজা লাগে। যদি এ বাগারের সময় হচ্ছে জিরা আর হচ্ছে একটুখানি কালো জিরা বা শুকনো মরিচ এগুলো দিয়ে বাগার দেওয়া হয় ভাজি, যে কোনো ভাজি, তো ওই ভাজিটা টেস্ট অনেক বেড়ে যায়। আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, কারণ অনেক দিনে থাকা ফ্রিজে হচ্ছে লাউটা, তো তার জন্য। আর যেই তাজা লাউ দিয়ে ভাজি করি তখন আর হলুদ ব্যবহার করি না, এমনিই ভালো লাগে ওই লাউটা। তো যাই হোক, একটা ডিমও দিয়ে দিছিলাম। আর নামানোর আগে একটু সামান্য হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আমি লবণটা চেক করে লবণ দিয়ে দিলাম। এই তো আমার ভাজিটা হয়ে গেছে। আর এই ভাজি দিয়েই হচ্ছে আপনি এক বাসন ভাত খেয়ে ফেলতে পারবেন। ভাজিটা সত্যি অনেক মজা হয়েছিল। নর্মালি হচ্ছে আমি
ভাজি, এই ভাজিটা করলে আমি জানি ওর বাবা হচ্ছে শুধু ভাজি দিয়েই ভাত খেয়ে ফেলবে। তো যাই হোক, আমার ভাজিটা হয়ে গেছে, পরে আমি এখন তো ঝটপট করে আর তরকারিটা বসিয়ে দিব। ওই কড়াইতেই বসিয়ে দিলাম, আমি খালি করে নিছি ওই প্লেটে ঢেলে ভাজিটা। তারপরে এখন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে যেভাবে নর্মালি মাছের ঝোল রান্না করে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন মাছটাকে কষিয়ে রান্না করব। যেহেতু ইলিশ মাছটা তাজা ছিল ফ্রিজে না, আর আবার হচ্ছে ইলিশ মাছ কষিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে আমার কাছে। আর যেটা ভাজা খাওয়া হয় সেটা ভাজাই ভালো লাগে। তো আমি এখানে বেশি একটা মাছ নিয়ে নিয়ে আমি মাথা আর 3 টুকরার মতো মাছ নিয়ে হচ্ছে কষিয়ে নিলাম। আর তারপরে হচ্ছে আমি এখন ফুলকপি আর আলু টমেটো সব কিছু দিয়ে এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিব। আর ফুলকপিটি যেহেতু হচ্ছে একদম ছোট ছোট ছিল, তার জন্য হচ্ছে আর ভাপ দিয়ে নিইনি। যেহেতু যখন পুরোনো ফুলকপি হয় বড় বড়, তখন আমি হচ্ছে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপরে রান্না করি। এই তো আমার রোজকের রান্না, এই তো প্রতিদিন তার হাই খাবার খাওয়া হয় না, আলহামদুলিল্লাহ যে যাই খাওয়ায়। তো এইগুলি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের যদি আমাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটা ফলো করে দিবেন। তো আমি তরকারি কষানোর পরে ঝোলটা দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে মাছটাও দিয়ে দিলাম। তো নর্মালি আমি ঝোলটা বলক আসলে তারপরে দিই। তো আমি এখন ঘরে ছেলের কাছে যাব, তার জন্য আমি সব কিছু একসাথে দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম। তো এই ইলিশ মাছের পেটাটা ছিল, তো ওটাও দিয়ে দিলাম, যেহেতু ভাজতে পারিনি আর হচ্ছে পরে ভুলে যাব আর নষ্ট হবে, তার জন্য আমি মাছের কোণে দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই যে আমাদের রান্না বাড়া শেষ, তরকারি ভাজি সব কিছু শেষ, নিয়ে আসছি। ওর বাবা ঘুমিয়েছিল, তোর বাবাকে ডেকে বললাম ভাত খেয়ে নেন। তারপর ওর বাবা হচ্ছে খেতে আসছে, আমি এখানে এক করে বেড়ে দিলাম। মেয়ে হচ্ছে আবার ইলিশ মাছ খেয়ে খায় না, তো ওর জন্য আলু আর ঝোল। তো ওর জন্য আজকে আর কোনো এক্সট্রা কিছু রান্না করি না, ও ঝোল দিয়ে আর আলু দিয়ে ভাত খেয়ে নিছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ।